তালের সময় শুরু হতেই যাচ্ছে। আজকে নিয়ে চলে এসেছি আমি তাল ফুলুরি। কম বেশি সকলেই আমরা তাল ফুলুরি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। মাত্র 4টে উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে তাল ফুলুরি বাড়িতে বানাবেন নরম তুলতুলে আর মুচমুচে খেতে হবে সেটাই দেখাবো আজকে। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমেই দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিলে এমনিতেই যে কোনো জিনিসই মুচমুচে হয়। যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণের একটু বেশি ময়দা দেব আমি। ময়দাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব গুঁড়ো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই নিজেরা কীরকম মিষ্টি খাবেন সেই মতো দেবেন। আমার বাড়ির লোকজনের কম বেশি সকলেরই সুগার, তাই আমি কিন্তু চিনিটা একটু কমই দিলাম। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে তালের যে পাল্পটা আমি বের করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সুজি আর ময়দা আর চিনির সাথে মেশাবো। ভালোভাবে মেশানো হয়ে গেছে। মোটামুটি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তারপরে এক এক করে আমি কিন্তু ফুলুরিগুলো ভেজে নেব। প্রায় ফিরে এলাম আধ ঘন্টা পর। চলুন এবার ভেজে নিই। ফুলুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তাই আর দেখাতে পারিনি। যাই হোক, ফুলুরি ভাজতে আমরা সকলেই জানি, তো এভাবেই ভেজে নিতে হবে। একদম মুচমুচে হবে। অনেকে মৌরি দেয়, আমিও দিই অনেক সময়, কিন্তু আজকে আর মৌরিটা দিইনি। মৌরিটা না দিলেও কিন্তু খেতে ভালো লাগে। চলুন ভেজে এবার তুলে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তাল ফুলুরি। বাড়িতে সামান্য 4টি উপকরণ দিয়েই খুব সহজেই কিভাবে বানাবেন দেখলেন তো। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, তাল কিভাবে ঘষতে হয় সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারেন, সেই ভিডিও কিন্তু আছে।